থানায় যোগাযোগ করছি। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সাথে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করে সেই উদ্যোগও আমাদের নেওয়া হবে। আমাদের আজমপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে আমাদের এখানে ইনসাফের যাত্রা হবে। ইনসাফের যাত্রা একটি মিছিল হবে। সেই মিছিলটি আজমপুর কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে আমাদের এখানে জসিমউদ্দিন হয়ে আমাদের মীর মুগ্ধ মঞ্চ, শহীদ মীর মুগ্ধ মঞ্চে শেষ হবে। আমাদের হামলার ঘটনা ঘটেছে সকাল 9:30টার দিকে। হামলার পরে আমাদের যে আহত হয়েছেন আলমগীর আলম ভাই এবং সহ অন্যরা, তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে আমরা চিকিৎসা করাচ্ছি। ফলশ্রুতিতে আমাদের পূর্বে হচ্ছে চিকিৎসা, এরপরে আমরা থানায় যোগাযোগ করছি। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সাথে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করে সেই উদ্যোগও আমাদের নেওয়া হবে। এখানে উনি আমাদের গণসংযোগে অংশগ্রহণ করেননি, কারণ উনি কেন অংশগ্রহণ করবেন? উনি তো ওনার প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করছিলেন। যেহেতু তিনি সাংগঠনিকভাবে বিএনপির সরাসরি ওয়ার্ডের একটি সভাপতি, ফলে এখানকার যে প্রার্থী SM জাহাঙ্গীর ভাই, তিনি সেই মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, এবং এখানকার যে ঢাকা 18 আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি আছে, সেই কমিটির অন্যতম দায়িত্বে আছেন মহানগর বিএনপির সদস্য সচিব প্রধান সমন্বয়ক মুস্তফা জামান ভাই। তার সাংগঠনিক পদে থেকে যখন একেবারে সরাসরি প্রার্থীর উপরে হামলা করে, তখন সেই বিষয়টি স্পষ্ট যে বিএনপি তার সাংগঠনিকভাবে তার তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, অথবা বিএনপি সাংগঠনিকভাবে এই হামলার বিষয়ে তাদের নেতৃবৃন্দরা জড়িত ছিলেন। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশন তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। এটি অনাকাঙ্ক্ষিত না, এটি অবশ্যই তারা পরিকল্পনা নিয়ে হামলা করেছে। আমাদের সেখানেরা যথেষ্ট নেতাকর্মীরা ছিল। আমরা যদি পাল্টা এখানে প্রতিবাদ করতাম তাহলে ওখানে পরিস্থিতি আরও বেশি জটিল হতো। সেখানে তারা প্রথমে লাঠি বাঁশ সহ খুব সশস্ত্রভাবে আসছিল। সেখানে আমাদের নেতাকর্মীরা শান্ত করার তারা চেষ্টা করেছিল, তারা সেটি করে নাই। এর পূর্বে আপনারা দেখেছেন যে আমাদের তুরাগে আমাদের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলেছে। খিলখ্যাতেই গতকালকে রাতে আমাদের নির্বাচনী অফিস উদ্বোধনকালে অফিসের বাহিরে স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা অবস্থান করে নানা ধরনের স্লোগান দিয়েছে, এবং সেখানে আমাদের 10 দলীয় জোটের অন্যতম নেতৃত্ব সেখানের আমির তাকে অবরুদ্ধ করে রেখেছিল। তো ফলশ্রুতিতে এটি ধারাবাহিক হামলার একটি ঘটনা আমরা দেখেছি। এই হামলার পরে আমাদের এখানে যে অফিস আছে, আমাদের 7 নম্বর সেক্টর, 7 নম্বর রোড এবং 11 নম্বর বাসা, এবং এখানে আমরা দেখেছি যে বিএনএস টাওয়ারের এখানে আমাদের সংবাদ সম্মেলন ঘোষণার পরপরই স্থানীয় বিএনপিরা একটা পাল্টা মিছিল করেছে, এবং তারা নানাভাবে আমাদের নেতাকর্মীদেরকে হামলা এবং উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। এবং সেই জায়গা থেকে একজন প্রার্থী হিসাবে আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত, কারণ আমরা কিন্তু সন্ত্রাসী মাফিয়া রাজনীতি করি না যে আমরা একসাথে 500 কিংবা অস্ত্র লাইসেন্সধারী কোনো বাহিনীকে নিয়ে আমরা চলাচল করি। ফলে 24 ঘন্টা হাদিবাইয়ের যেভাবে ঘটনা ঘটেছে, আমরা স্বাভাবিক, কারণ আমরা সাধারণ পরিবার থেকে উঠে আসা সাধারণ মানুষের মতন আমরা রিকশায় চলাচল করি, ফুটপাত দিয়ে হাঁটি, নিজেদের যে প্রত্যাহিক জীবন ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা স্বাভাবিক কার্যক্রম করি। সেই স্বাভাবিক কার্যক্রমে আমার উপর যদি কোনো ধরনের অতর্কিত হামলা হয় কিংবা আমার জীবন আশঙ্কা করা হয়, সেই জায়গাটির সরকার এবং প্রশাসনের থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর আমরা উদ্যোগ দেখি নাই। ফলে আমি সহ আমাদের এখানের প্রত্যেক নেতাকর্মীর নিরাপত্তার বিষয়ে শঙ্কা প্রকাশ করছি। নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আহ্বান জানাবো অতি দ্রুত নিরাপত্তা জোরদার করার জন্য, এবং বিএনপির পক্ষে আহ্বান থাকবে তাদের হামলা অভিযুক্ত সন্ত্রাসীকে সাংগঠনিক ব্যবস্থা নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় সাংবাদিক ভাইরা, আরেকটু বিষয় বলি, আমাদের একই সাথে আজকে বিকাল 4টায় আমাদের আজমপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে আমাদের এখানে ইনসাফের যাত্রা হবে। ইনসাফের যাত্রা একটি মিছিল হবে। সেই মিছিলটি আজমপুর কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে আমাদের এখানে জসিমউদ্দিন হয়ে আমাদের মীর মুগ্ধ মঞ্চ, শহীদ মীর মুগ্ধ মঞ্চে শেষ হবে।